নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। ভিডিওটা করেছিলাম দেওরের বিয়ের আগে। হঠাৎ করে যাচ্ছিলাম আমতা আশ্রমে। কোথায় সেই আশ্রমটা চলো তোমাদেরকে দেখাবো। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করেই রেডি হয়ে নিয়েছি। হঠাৎ করেই আমার দি ভাই মানে আমার ননদ আমাদেরকে ফোন করে বললো, বৌদি তোমরা সব রেডি হয়ে থাকবে, আজকে আমরা খোরপের শ্রী রামকৃষ্ণর আশ্রমে ঘুরতে যাব। তো আমারও সেভাবে যাওয়া হয়েছিল না, তো ভালোই হয়েছে, সুযোগ পেয়েছি। তো তখন তো মা আর আমি ছিলাম, তখন তো আমার যা আমাদের কাছে আসেনি। তো এই যে দুজনে রেডি হয়ে গেছি। আর তখন মানে ঘড়িতে মোটামুটি প্রায় 3:30-4টের কাছাকাছি বাজে। এই যে দি ভাই, শ্বশুর শাশুড়ি, আর এই যে আমার ভাগনা বাবু, আর সঙ্গে ছিল ননদ, নন্দাই আর মা। তো ব্যাস এই 4জনে মিলে একটা গাড়ি নিয়ে বেশ হই হই করতে করতে যাচ্ছিলাম। সেইভাবে তো আর মানে একসাথে কোথাও মানে হয়ে ওঠে না। আর আমরা যাচ্ছিলাম ফতেপুরের বাঁধ ধরে, রাস্তা ধরে। কিন্তু হ্যাঁ, যাওয়ার পথে এত সুন্দর মনোরম পরিবেশ দিয়ে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। চেনা রাস্তাটাও যেন আজকে অচেনা লেগেছে। আর এই এখন আমি পার করছি আমতা ব্রিজ। তো কারা কারা এই আমতা থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু হ্যাঁ, আমার বাপের বাড়ি কিন্তু এই আমতাতেই। আমতা থেকে অন্য জায়গায় যেতে হবে, সেটা নয় অন্য সময় জানাবো, যখন বাপের বাড়ি যাওয়ার পথে কোনো যদি ভিডিও করি। তো আর দুপুরবেলার জন্য বেশ রাস্তাঘাটটা একটু ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি চলে এসেছিলাম। এই আর আশ্রমটা হচ্ছে খোরপের আশ্রম, যেখানে খোরপের মানে শ্মশান কালী মায়ের পুজো হয়। খুবই তো জানো নাম করা একদম আমতার খোরপের কালী মা। তো সেখানেই কাছাকাছির মধ্যেই মানে পাশাপাশি একদম আশ্রমটা। তো আশ্রমের বিকালে গেটটা খোলে তোমার হচ্ছে বিকেল 5টা থেকে। আর যেদিন গেছিলাম সেদিনকে ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল, তো যার কারণে সেইখানে উৎসবও ছিল আর নানা রকমের আয়োজনটাও ছিল। তো গিয়েছিলাম, বেশ ভালোই লেগেছিল। নালে অন্য সময় গেলে হয়তো ফাঁকা হয়ে থাকতো, কিন্তু কাল যেহেতু ওইটা একটা অকেশনের দিন গেছিলাম, তাই জন্য চারপাশটা বেশ মানে ভরাট ছিল, লোকজনের ভিড় ছিল। আর বেশ এসে না ভালো লাগছিল, বেশ খোলা মেলা এলাকার মধ্যে এত সুন্দর একটা আশ্রম। আর এখানে দেখো টাটকা টাটকা সবজিও বিক্রি হচ্ছিল। বেশ মানে শীতের মৌসুম ছিল তো তখন এখানে মানে সবজি আছে, ঘি, ধূপ, তারপরে হাতে তৈরি করা ডালের বড়ি, তো সব কিছুটাই পাওয়া যাচ্ছিল। তো ব্যাস এই যে এখন তো বিকালবেলার জন্য লাইটগুলো জ্বালেনি। আর এখন এই যে আশ্রমের বাইরে থেকেই দেখছি, কারণ ভেতরে ফোন নিয়ে যাওয়া এন্ট্রি নয়, বন্ধ আছে। এমনকি ওখানে এই যে এখানে লডটা দেখতে পাচ্ছ, এই জায়গায় এখানে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হবে। আর ভেতরে দেখো ওখানে যাওয়ার পর কিছুক্ষণ তুমি প্রার্থনা করার জন্য বসার ব্যবস্থা আছে শ্রী পরমেশ্বর শ্রী রামকৃষ্ণর কাছে। তো ওখানে সকলেই বসে একটু প্রার্থনা ধ্যান করলো, তারপরে প্রণাম জানিয়ে তারপরে এক এক করে চলে এলো। এই যে আমরা যাব বলে প্রস্তুতি ছিল। বেশ ঘুরে ঘাড়ে আসার পর বেশ চারিপাশটা একটু ঘুরছি, কারণ বিকালের সময় এসেছি আর মানে অতটা রোদ নেই। আর শীতকালে তো বেশ রোদটাও যখন থাকছিল গায়ে। এই যে দেখো দুটো একটা করে লাইট মানে জ্বলতে শুরু করেছে। একদম সন্ধে হলে বেশ এই জায়গাটা আরো অন্যরকম হয়ে যাবে। আর চারিপাশটা এত সুন্দর ফুলের বাগান ছিল, মানে কি বলবো, খুব সুন্দর লাগছিল। আর ছোট ছোট ছেলেমেয়েরা যখন এই মাঠে খেলাধুলা করছে, কি ভালো লাগছে। আমার ননদের ছেলে তো ব্যাস বায়না ধরলো যে ও রানিং মানে রেস করবে, ওকে কাউন্টিং করতে হবে কত মানে মিনিটের মধ্যে ও চলে আসছে ঘোরপাক কাছে। তো এই যে সে সাইজে ছুটতে চলে গেল, মানে এই নিয়েই মজা বেশ হচ্ছিল। আর সঙ্গে একটু চা চিপস খাওয়ার জন্য ব্যাস বসে পড়েছিলাম গোল হয়ে। বেশ ভালো লাগছিল জানো তো। কিন্তু এখন ভিডিওটা ছাড়ছি, এখন আমার বাড়িতে আমার যা এসেছে, দেখি যদি সুযোগ হয় একদিন ওকেও নিয়ে ঘুরতে যাব, কারণ তখন তো ও ছিল না আমাদের কাছে। এই যে বললাম না চা চিপস খাওয়ার পর্ব চলছে, এই যে এখন দেখো চা চিপস খাওয়ার পর। হ্যাঁ, তবে খাওয়া দাওয়াটা নিজেদের ওপরে, খাওয়াটা যখন নিজের ওপরে, নোংরা করার দায়িত্বটাও কিন্তু নিজেদের নয়, ওখানটা পরিষ্কার রাখার দায়িত্বটা আমাদের। তাই যেখানে সেখানে আবর্জনা না ফেলে ডাস্টবিন রাখা আছে, সেখানে ব্যবহার করাটা খুবই দরকার। কারণ এই জায়গাগুলোতে আমরাই পরিষ্কার না রাখলে কারা রাখবে বলো, আমরাই যদি নোংরা করে দিয়ে আসি। আর দেখো বলতে বলতে সন্ধে নেমে এলো, আর চারিপাশটা আলো জ্বেলে গেছে যখন, কি সুন্দর লাগছিল আশ্রমটা জানো তো, ভীষণই সুন্দর লাগছিল। আর যত সন্ধে হচ্ছিল দেখছিলাম ভিড়টাও আস্তে আস্তে বাড়ছে। তো যাই হোক, বেশ এসে তো ভালোই লাগলো। ননদ এত সুন্দর জায়গায় একটা নিয়ে আসার জন্য খুব ভালো লেগেছিল জানো তো। তো সৌমেন সেই আসেনি এখনো, যদি পারি একদিন ওকেও সঙ্গে করে নিয়ে আসবো। আর এই যে সামনে একটা
বড় পুকুর আছে আশ্রমে। আর এই আশ্রমটা দূর থেকে দেখো কত সুন্দর লাগছে, তাই না? ব্যাস এই যে চারিপাশটা একটা একটা করে আলো জ্বলতে শুরু করেছে, খুব ভালো লাগছিল। তাই কারা কারা এখানে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রকম ছোটোখাটো যদি দেখবে নিজেদের এলাকার মধ্যেই থাকে না, বেশ ঘুরতে যাওয়ার আর জন্য কোথাও লাগে না, তাই না? এইখানে মাঝে মধ্যে একদিনের জন্যও একবেলার জন্য ঘুরতে আসাই যায়। তো যাওয়ার পথে দেখো এইখানে দেখছিলাম এগরোল আর চপ বিক্রি হচ্ছে। জানো তো এইখানকার বেগুনিগুলো কি বড় বড় বেগুনি, দামটাও খুব কমই নিয়েছিল, 7 টাকা করে, কারণ সব জায়গাতেই বেগুনি চপ 7 টাকা করে। মানে কি বড় বড় বেগুনি দেখো। আর সব থেকে বড় কথা কি জানো তো, এখানে এগ রোলগুলো কি বড় বড়, কি জানি হয়তো এখানকার সব জিনিসটাই বড় বড় স্পেশাল। তো আশ্রমের সামনে থেকে বাড়ির জন্য একটু নিয়ে যাওয়ার জন্য কেনাকাটা, তো বাড়ির জন্য তো কিছু নিয়ে যাব, তো মা এখানে গরম গরম বেগুনির কথা বলতে, তো ওই কাকিমা দেখলাম একদম মনের মতো করে বেগুনি ভেজে দিচ্ছে। আর এই যে ননদের ছেলে খাবে রোল। তো দেখো রোলের সাইজগুলো কি বড় বড়, বেশ দামও ঠিকঠাক নিয়েছিল। তো নিয়ে এই যে সন্ধ্যের পথে এবার বাড়ি ফেরার পালা। বেশ সারা মানে বিকালটা বেশ একটা অন্যরকমভাবে কাটলো শীতের দিনে। তো যাই হোক, এখন যেহেতু শীত নেই, সেই দিনটার কথা মনে পড়ছে। তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন